অ্যান্টনির 2 ঘন্টা পরে টাকা ফিরিয়ে দেবার কথা ছিল, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার পরেও তার আসার নামগন্ধ নাই। তাই ভাস্কর অনেক উল্টাপাল্টা কথা ভাবতে শুরু করে। টেনশন করতে করতে ভাস্করের চোখটা একটু লেগে এসেছিল। তখন সুমতি তাকে ডেকে বলে সাম্বা এসেছে। ভাস্কর দ্রুত বাইরে গিয়ে দেখে সাম্বার সাথে অ্যান্টনিও হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখে ভাস্কর দেহে প্রাণ ফিরে পায়। অ্যান্টনি ভাস্করকে লোনের 2 লাখ টাকা ফিরিয়ে দেয়, পাশাপাশি 50,000 টাকা লাভের শেয়ারও দেয়। টিভিগুলো বিক্রি করে অ্যান্টনি 2.5 লাখ টাকা লাভ করেছে। ভাস্কর অ্যান্টনির সততা দেখে তাকে আনন্দে জড়িয়ে ধরে। লাভের টাকা নিয়ে ভাস্কর পাটেলের কাছে চলে যায় এবং তার ধার শোধ দিয়ে নিজের স্কুটার ছাড়িয়ে নিয়ে আসে। আর এরপর থেকেই ভাস্করের জীবনের পালাবদল শুরু হয়। ভাস্কর অ্যান্টনির কাছে শুনেছিল ইন্ডিয়াতে টিভির প্রচুর চাহিদা। এখানে যে টিভির দাম 40,000 টাকা, মালয়েশিয়াতে সেটা 12,000 টাকায় পাওয়া যায়। যদি অর্ডার বড় থাকে তাহলে 8,000 টাকাতেও পাওয়া যাবে। কিন্তু ইন্ডিয়ায় আনার সময় ট্যাক্সের জন্য টিভির দাম বেড়ে যায়। তো তারা পোর্টের কাস্টমস অফিসারদের ঘুষ দিয়ে টিভিগুলো যদি স্পেয়ার পার্টস হিসেবে নিয়ে আসে তাহলে তাদের আর ট্যাক্স লাগবে না, আর এভাবে তারা কয়েক গুণ বেশি লাভ করতে পারবে। অ্যান্টনির এই আইডিয়াটা ভাস্করের ভালো লাগে, তাই সে এরপর থেকে নিয়মিতভাবে ব্যাংকের ভোল্ট থেকে টাকা চুরি করে অ্যান্টনিকে দিতে থাকে। আর পরের দিনে সেই টাকা আবার ভোল্টে জায়গা মতো রেখে দেয়, ফলে তাকে কেউ ধরতেও পারে না। আবার মোটা অঙ্কের টাকা লাভও করতে থাকে। এভাবে অল্প সময়ের ভেতরেই ভাস্কর তার ধারের সব টাকা পরিশোধ করে দেয়, পাশাপাশি নিজের অবস্থারও উন্নতি করতে থাকে। ভাস্করের এত দ্রুত উন্নতি দেখে সুমতির সন্দেহ হয়। সে ভাস্করকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে ব্যাংক থেকে লোন নিয়ে সাম্বার সাথে সে একটা বিজনেস শুরু করেছে। সে বিজনেস থেকে সে অনেক লাভ পাচ্ছে। ভাস্করের কথা সুমতি বিশ্বাস করে নেয় এবং খুব খুশি হয়। ভাস্কর সুমতিকে কিছু টাকা দেয় নেকলেস কেনার জন্য, কিন্তু সুমতি বলে সেই টাকা দিয়ে কার্তিকের জন্মদিন পালন করবে। তারা কখনোই ঘটা করে কার্তিকের জন্মদিন পালন করতে পারেনি। তো তারা আত্মীয় স্বজন, কার্তিকের বন্ধু বান্ধব সবাইকে জন্মদিনে ইনভাইট করে। তারা এতটা ধুমধাম করে জন্মদিনের আয়োজন করে যে সবার একদম তাক লেগে যায়। তো পার্টিতে অ্যান্টনিও এসেছিল। ভাস্কর, সাম্বা, অ্যান্টনি একসাথে টেবিলে বসেছিল। অ্যান্টনি জানায় তার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে। ছেলে চায় অ্যান্টনিও আমেরিকাতে চলে আসুক, কিন্তু অ্যান্টনি ছেলের বোঝা হয়ে থাকতে চায় না। তার যা পুঁজি ছিল সব ছেলের পড়াশোনার পেছনে খরচ করে ফেলেছে। তাই আমেরিকায় যাওয়ার আগে সে বড় একটা পুঁজি নিয়ে যেতে চায়, আর সেই টাকা দিয়ে আমেরিকাতেই একটা বিজনেস শুরু করতে চায়। সে ভাস্করকে নতুন একটা আইডিয়া দেয়। আগামী শনিবারে দুবাই থেকে 3টা ফরেন গাড়ি আসছে। তারা যদি 10 লাখ টাকা ম্যানেজ করতে পারে তাহলে এই গাড়িগুলো কিনে নিতে পারবে। ইন্ডিয়াতে এইসব গাড়ির যা চাহিদা তাতে তারা কয়েক গুণ বেশি টাকায় এই গাড়িগুলো বিক্রি করতে পারবে। অ্যান্টনির অফার তো ভালো ছিল, কিন্তু একসাথে 10 লাখ টাকা ব্যাংকের ভোল্ট থেকে ম্যানেজ করা মোটেও সহজ কথা না। তাই ভাস্কর তেমন একটা আগ্রহ দেখায় না। পার্টি শেষে রাতে ঘরে গিয়ে দেখে আজকে সবাই বেশ খুশি। এর মধ্যে কার্তিক খুশিতে কাঁদতে শুরু করে। সে বলে তার বন্ধুরা তাকে সবসময় ছোট নজরে দেখত, তাকে খোঁটা দিয়ে বলতো কার্তিক সবসময় আমাদের জন্মদিনে ফ্রিতে কেক খেতে আসে, ওর জন্মদিনে আমাদের কখনো কেক খাওয়ায় না। আজ নিজের জন্মদিনে বন্ধুদের কেক খাওয়াতে পেরে কার্তিকের মনের সব বেদনা দূর হয়ে গেছে। কার্তিক সবসময় তার নানা বাড়িতে একই টি শার্ট পরে যেত, তাই তার মামাতো ভাই তাকে খোঁচা দিয়ে বলতো তোর বাবা কি তোকে টি শার্ট কিনে দিতে পারে না, সবসময় একই জিনিস পরে আসিস। আজ কার্তিকের গায়ে কোট প্যান্ট দেখে মামাতো ভাইয়ের কথাই বন্ধ হয়ে গেছে। তাই কার্তিক বাবা মায়ের কাছে প্রমিস করে এখন থেকে সে আর কখনো তাদের অবাধ্য হবে না। ছেলের এমন আনন্দ দেখে ভাস্কর আবারও নিজের মত পাল্টায়। সে ভাবে এদের খুশি রাখা তার দায়িত্ব, আর এই জন্য তাকে আরো টাকা কামাতে হবে। তাই ভাস্কর অ্যান্টনিকে ফোন দিয়ে বলে সে তাকে শনিবারে 10 লাখ টাকা ম্যানেজ করে দেবে। তো শনিবার ভাস্কর ব্যাংকে গিয়ে অনেক ঝামেলা বিপদ সামলে 10 লাখ টাকা বের করে এনে অ্যান্টনিকে দেয়। সেই টাকা দিয়ে অ্যান্টনি গাড়ি 3টা ছাড়িয়ে নেয়। কিন্তু এরপরই তারা বড় এক সমস্যায় পড়ে। তাদের যে লোকের কাছে গাড়িগুলো বিক্রি করার কথা ছিল সেই লোকটা পুলিশের হাতে ধরা পড়েছে। তাই এখানে গাড়ি কেনার মতো আর কোনো ক্লায়েন্ট নেই। তারা 3 জনে মহা বিপদে পড়ে যায়। কাল রবিবার ব্যাংক বন্ধ, পরশু সোমবার ব্যাংক খুলবে।